কি দুইটা জিনিস আপনার কাছে একটু ইলাবরেট করতে পারি এই জায়গার মধ্যে, এটা একটু এনি ভাইও যদি পরে দুইটা পয়েন্ট তৈরি করেন। এক হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু পড়ি নাই, যখন থেকে পড়া শুরু করছি তখন থেকে এখন পর্যন্ত আমাদের একটা সম্পর্ক আছে, এটা ছাত্রের মাধ্যমে হোক, শিক্ষকতার মাধ্যমে হোক, গবেষণার মাধ্যমে হোক, সিলেবাস প্রণয়নে হোক। আমরা কিন্তু যদি মানে নিরপেক্ষভাবে বলি যে বিএনপির যত জনপ্রিয়তা বা বিএনপির ছাত্র দলের যত জনপ্রিয়তা ছিল, এটা তো বলার অপেক্ষাই রাখে না। যদি এখানে মুজিববাদী ছাত্রলীগ বা ছাত্রলীগ যদি না থাকে, সেখানে বিএনপির সাথে কারো প্রতিদ্বন্দ্বিতাই হইতে পারার কথা না ঢাকা ইউনিভার্সিটিতে। কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতাটা হইল, এমনকি বিএনপি এটাতে হেরেও যেতে পারে, এটার একটা বড় কারণ কি সাধারণ ছাত্ররাই তো মনে করতেছে যে বিএনপি আসলেও ঠিক ছাত্রলীগের কায়দায় ছাত্রদল আসলে একইভাবে যে হল প্রশ্ন চালাবে সেইটা বা হলে সিট করবে, এটা তাদেরকে এক ধরনের আতঙ্কগ্রস্ত করতেছে। এইটা কি না সোশ্যাল মিডিয়ার কারসাজি আপনি যেটা বলতেছেন, সোশ্যাল মিডিয়া তো আপনি আসলে সোশ্যাল মিডিয়া তো ভোট দিয়ে দিতে পারে না, তারা বলতেছে, প্রচার করতেছে, প্রপাগান্ডা করতেছে এবং বেশি সংখ্যক লোক তাদের বিশ্বাস করতেছে। এটাকে তো আর কারসাজি কি আর বলা যাবে সাকিব ভাই? ওরা যেটা বলতেছে যে না বিএনপিকে ভোট দেওয়া উচিত হবে না, শিবিরকে ভোট দিতে হবে, শিবিরকে ক্ষমতায় আনতে হবে, কারণ শিবির ভালো লোক, শিবিরের মধ্যে থেকে তো এটা দেখা যায় না ওটা দেখা যায় না। তো সত্য কথা, মানে আমি যদি ডেভিলস অ্যাডভোকেট হই, সাকিব ভাই যদি একটু মন্তব্য করতেন। এবং ছাত্রদল আসলে আবারও সেই হলের প্রশাসন, গণরুম, সিট দখল, ছাত্রদলের ভিপির বা ছাত্রদলের নেতার হলের মধ্যে সিঁড়ি বেয়ে মোটরসাইকেল দিয়ে উঠে চলে যাওয়া, আমরা নানা ধরনের জিনিস দেখতে পাবো, এরকম মনে হয় কিনা সাকিব ভাই? না, কয়েকটি ঘটনা আছে। একটা হচ্ছে যে যেমন ধরেন বিগত আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে যেভাবে শাসনটা চালিয়েছে, সরাসরি বলি জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাদেরকে তারা মানে একটা শত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং তাদেরকে দমন পীড়নের মাধ্যমে কিংবা তাদেরকে দমন পীড়ন করার মধ্য দিয়ে নিজেদের শাসনটাকে জায়েজ করতে চেয়েছে এবং সেই শাসনটা খুবই অন্যায় শাসন ছিল, একটা ফ্যাসিস্ট শাসনে পরিণত তারা করেছে। তো একটা ফ্যাসিস্ট শাসনকে জায়েজ করতে গিয়ে তারা জামাত শিবিরকে কাজে লাগিয়েছে কিংবা জামাত শিবিরকে দমনের ব্যাপারটাকে জায়েজ করার একটা বিষয় হিসেবে সামনে এনেছে। এইটা তো এই বাস্তবতাই একটা ভিন্ন জায়গা তৈরি করে। আপনি যখন কাউকে ব্যাপকভাবে দমন পীড়ন করেন, আসলে তাকে দমন পীড়নের মধ্যে দিয়ে শেষ করা যায় না। রাজনৈতিকভাবে মোকাবেলার বদলে যদি দমন পীড়ন আপনার প্রধান হাতিয়ার হয় এবং তাও সেটা আবার একটা অন্যায় শাসনকে জায়েজ করার জন্য, তখন তার রাজনৈতিক যে সুবিধাটা সেটা কিন্তু তার পক্ষে যায়। ফলে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই যে তাদের উপরে যে দমন পীড়ন, সেটার একটা রাজনৈতিক যাকে বলে যে সমর্থন সুবিধা জনগণের দিক থেকে পেয়েছে, সেটা একটা বিষয় আছে। প্লাস ধরুন তারা যেভাবে কাজ করতে পেরেছে, মানে নানাভাবে তারা কাজের কৌশল বদলে ফেলেছে, কিছুটা গোপনে অপ্রকাশ্যে তারা কাজ করেছে, বিভিন্ন সংগঠনের মধ্যে প্রবেশ করে তারা কাজ করেছে, সেইগুলো তাদেরকে ছাত্রদের কাছাকাছি থাকার জন্য যে পরিমাণ সময় এবং জায়গা তৈরি করেছে, ঠিক ওই একই বিষয়ে আবার যারা প্রকাশ্যে কাজ করেছে তাদের ক্ষেত্রে সমভাবে ঘটেনি। এটা একটা বিষয়। সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশন এই জায়গা থেকে, যে সোশ্যাল মিডিয়া ধরুন তো খুব একদিক থেকে এটা সমাজেরই প্রতিচ্ছবি, কিন্তু আরেক দিক থেকে এটার একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করা যায়। সেই কৃত্রিম বাস্তবতার প্রভাব মানে সাময়িকভাবে হলেও একটা বড় অংশের মধ্যে পড়ে কখনো কখনো, সেই জায়গাটা তো আছেই। এবং এই ক্ষেত্রে যাদের অর্থ আছে, যাদের প্রচুর সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশনের টুলসগুলো আছে, সেটার যে সমস্ত কায়দা কানুন আছে সেগুলো যারা করতে পারে তারা সেটার মধ্যে করেছে। আবার প্রশাসন নিজেও, মানে ধরুন অভ্যুত্থানের পরে একটা ঘটনা ঘটেছে, আমরা নানান দিক থেকে দেখেছি যে এইটার প্রশাসনের কথাটা যদি আমরা একটু মানে একটু এই মুহূর্তে একটু আলাদা করে রাখি, কারণ প্রশাসনে আমরা আলাদা করে কথা বলতে চাই। আপনি যদি এই দুইটা বিষয় আপনি আসলে বলে ফেলছেন, এক হচ্ছে যে এই স্বৈরাচার পরবর্তী সময়ে ছাত্র দলগুলোর বাস্তবতা, সেটা মানুষের মনে ছিল, সোশ্যাল মিডিয়ার কারসাজি নিয়ে আপনি বলছেন। আরেকটা জিনিস যদি খালি বলেন, এই তিনটা পয়েন্ট আমরা এনিভাইয়ের কাছে কথা বলতে পারবো। এইটা হচ্ছে যে এইবারও যে আমরা ইলেকশনের সময় রাজাকার ও মুক্তিযুদ্ধের একটা বয়ান সামনে আসতে দেখলাম, এইটা আসলে ইলেকশনটা যেরকম আমরা চাইছিলাম সেইটার মানে এইটা আমি ঠিক আসছিলাম তার আগে আমি যে কথাটা প্রথমে, হ্যাঁ আমি দুটো বিষয়ে কথা বলতে চাই। প্রথম বিষয় হচ্ছে যে অভ্যুত্থানের পরপরই
যেভাবে ধরুন এটা কিছুটা দায় বিএনপিকে নিতে হবে। বিএনপি কিংবা ছাত্রদল কিংবা যে কোনো বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে নানা জায়গাতেই এক ধরনের অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন জায়গায় নিজেদের দখলে নিচ্ছে অথবা একটা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এটাকে কাজে লাগিয়ে ধরুন অথবা এটার উপরে ভর করে যেভাবে আপনার একটা প্রচারণার তৈরি হয়েছে যে সেটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর দিক থেকেও আছে, অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন করেছে তারা আবার যখন দল করেছে এনসিপি কিংবা গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাকশাস, তারার দিক থেকেও ঘটেছে, ইসলামী ছাত্র শিবিরের দিক থেকেও ঘটেছে যে একটা ছাত্রদল সম্পর্কে তো নেতিবাচক একটা বড় জায়গা তৈরি করা যে তারা আসলে ওই ছাত্রলীগের মতোই হলের জায়গাটা করবে, এই বাস্তবতাটা কিন্তু একটা আছে। এবং এটা যেটা বিএনপি এবং ছাত্রদল কিংবা অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রমের মধ্য দিয়েও কিছুটা অনেক ক্ষেত্রে একটা ভিত্তি পেয়েছে এই প্রচারণার কাজে। দ্বিতীয় জায়গাটা হয়েছে যে যেটা বললাম যে পুরনো বন্দোবস্তের রাজনীতির জায়গা, যে আমরা যেমন ধরুন আপনি একটা দল কে যদি আপনি টার্গেট করেন এবং তার বিরুদ্ধেই যদি কেবলমাত্র প্রচারণা হয় তখন সেই দল অনেক ক্ষেত্রে অনেকগুলো সুবিধা পায়, মানে তার প্রচারণা নিজেদের পজিটিভ জিনিসগুলো সামনে আনার চাইতে কেবল মানে নেতিবাচক প্রচারণা কখনো কখনো তার জন্য ইতিবাচক হয়ে ওঠে। বিশেষভাবে আওয়ামী লীগ আমলে এটা ঘটেছে যখন তাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, তারা মজলুম হয়ে উঠেছে, ফলে ওই জায়গাটা মানুষের একটা সমর্থনের জায়গা তারা পেয়েছে। সেইটা কন্টিনিউড হওয়াটা এই সময়ে মানে আমরা ঠিক মনে করিনি এবং আমরা এখনো ঠিক মনে করি না। আমাদের মনে হয় যে ইতিবাচক রাজনীতি যেটা করা দরকার জনগণের মধ্যে, যে শিক্ষার্থীদের জীবনের পরিবর্তন কিভাবে ঘটবে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার মান, শিক্ষার পরিবেশ, সামগ্রিকভাবে ক্যাম্পাসের পরিবেশ, একাডেমিক এক্সট্রা একাডেমিক কারিকুলাম কিভাবে ডেভেলপ করবে এবং সারা দেশের রাজনৈতিক ব্যবস্থার কি পরিবর্তন ঘটবে। আমি শেষ করি এটা বলেই যে এই যে রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং সমস্ত কর্মসূচিটা সামনে আনা, সেটার বদলে পুরনো জায়গা যে এটা ওই মানে রাজাকার বনাম মুক্তিযুদ্ধ এই বাইনারির মধ্যেই রাজনীতিটা করার ফলে এটা অনেকেই গ্রহণ করেছেন যে ও আচ্ছা পুরনো আওয়ামী লীগের যে ডিসকোর্স সেটাই বোধহয় এখনো ক্রিয়াশীল আছে, ফলে সেটাও তাদের অনেক ক্ষেত্রে পক্ষে গিয়েছে। ফলে সব মিলিয়ে একটা হবে। কিন্তু আমি আবার এটাও রিটার্ট করবো, এখন পর্যন্ত আমি যদি আমাদের কাছে যে খবর সেটা হচ্ছে যে ডাকসু ইলেকশন হলো, ফলাফল ঘোষণার ক্ষেত্রে যে একটা স্বচ্ছতা থাকা দরকার ছিল। আমি কিছুক্ষণ আগেও পর্যন্ত যে খবর পেলাম যে ফলাফল সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত অংশগ্রহণকারীরা, প্রার্থীরা তারা ভালো মতো জানেন না। তো ফলাফলের কি খবর হচ্ছে, কেন্দ্রে এক দলের প্রার্থী যেমন ছাত্র শিবিরের যিনি প্রার্থী তিনি ঢুকতে পেরেছেন, অন্য দলের প্রার্থীরা কিন্তু সেখানে ঢুকতে পারছেন না। এই সমস্ত অভিযোগগুলো যে হচ্ছে, এবং সবচেয়ে বড় অভিযোগটা আমি বলবো যে ফলাফল বিষয়ে যে একটা স্বচ্ছ ধারণা পেতে হবে, ভোট গণনা হচ্ছে, কে কত ভোট পাচ্ছে, সেই জায়গাটা আচ্ছা আমি পর্যন্ত অস্পষ্ট। আমার মনে হয় হাইপ উঠে যাচ্ছে, আমার মনে হয় আমার মনে হয় সেটা খুব নেতিবাচক হতে পারে। আমার মনে হয় যে প্রশাসন এবং ফল নিয়ে আমরা একটু কথা বলতে আসি, কিন্তু তার আগে এনি ভাই তিনটা বিষয়ে যদি আপনি একটু মন্তব্য করেন যে ছাত্রদলকে আসলে ছাত্রলীগের জায়গায় নিচ্ছে কিনা দখলদারিত্বে, আধিপত্য বিস্তারে, দুই হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারসাজি আসলে আমাদেরকে ভুল পথে পরিচালিত করতেছে কিনা, সোশ্যাল মিডিয়া যেটাকে কারসাজি বলছে আমি এটা কারসাজি বলতে নারাজ, আমি মনে করি সোশ্যাল মিডিয়া কাজ করবে, যে এটা বিশ্বাস করবে সেটা করবে। এবং তিন নাম্বার হচ্ছে সাকিব ভাই যেটার উত্তরে উনার মতো করে উনি বলছেন যে মুক্তিযুদ্ধ এবং রাজাকার যে বাইনারিটা এনে এটা সামনে এনে আমরা এটা ঠিক করলাম কি ভুল করলাম, এই তিনটা ব্যাপারে আপনি যদি আমাদের একটু বলেন। দেখুন, জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছর মাঠে থেকে যে কাজগুলা করেছে সেটা কিন্তু জাতীয় রাজনীতির মধ্যেই কিন্তু তাদের এঙ্গেজমেন্টটা ছিল। স্টুডেন্ট পলিটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদল সেখানে তাদের অ্যাক্টিভিটিসটা শো করবে, খুব কষ্টকর ছিল। সেখানে অত্যাচার ছিল, নির্যাতন ছিল, গুম ছিল, খুন ছিল। আর পাশাপাশি দেখেন আমরা কিন্তু 17 বছর সংগঠন করতে পারি নাই, আন্দোলনের মাঠে ছিলাম। আমরা যদি খুব দৃশ্যমান এবং বাস্তবে যদি দেখি, ইসলামী ছাত্র শিবির আজকে যে রেজাল্টটা তারা মনে করছে যে প্রায় মুখোমুখি বা একটা কন্টেস্টিং পর্যায়ে তাদের অবস্থানকে নিয়ে গিয়েছে, তারা বিগত 17 বছর আন্দোলন কতটুকু করেছে এটা
আমি এই মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না, তবে তারা সংগঠন গুছিয়েছে। আমি অস্বীকার করি না যে তারা বিশ্ববিদ্যালয়ে তারা ছিল না, তারা বিশ্ববিদ্যালয়ে ছিল, হলগুলোতে ছিল, এবং যেখানে ছাত্রলীগ ছিল সেখানে তারা সাধারণ ছাত্রদের মাঝে হয়তো লুকায়িত ছিল, কাজ করেছে। এই সুযোগটা ছাত্রদল যারা করেছে তারা দৃশ্যমান রাজনীতি করে বিদায়, বাস্তবে তারা দৃশ্যমান ছিল না, এবং মধুর ক্যান্টিনে যাওয়া, হলগুলোতে যাওয়া তাদের জন্য অনেকটা প্রায় নিষিদ্ধই ছিল। এখানে ছাত্রলীগ, ছাত্র শিবির অনেকটা এগিয়ে ছিল ছাত্র সংগঠন করার ক্ষেত্রে। এনিওয়ে এখানে আমার এখানে একটা মাঝখানে প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি অনেক বড় স্কেলে রাজনীতি করছেন, সাকিব ভাই রাজনীতি এখনো করতেছে, আমি ছোট স্কেলে হইলেও রাজনীতি করছি। প্রকাশ্যে যদি না আসা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আপনি প্রভাবিত কেমনে করবেন, কোন আদর্শ দিয়া? যে এটাকে আপনি একটা কন্টিনিউশন প্রসেস বলতেছেন, 17 বছর ধরে তারা এটা করতে পারছে। শিবির তো প্রকাশ্যে আসতে পারে নাই, শিবির নামটা বলতে পারে নাই, তারা তাদের আদর্শের কথা কেমনে বলবে? আমরা তো এত চেষ্টা করি মধুর ক্যান্টিনে দিনের পর দিন কথা বলে একজন লোকরে কনভিন্স করতে পারে, মানে খুবই কষ্ট হয়েছে একটা লোকরে কনভিন্স করতেও, মানে ইউ নো দ্যাট। আমি বলেছি যে তারা জেনারেল স্টুডেন্টদের সঙ্গে কন্টিনিউ করেছে, জেনারেল স্টুডেন্টদের সঙ্গে তারা সংগঠন করার সুযোগ পেয়েছে। এটা তাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ ছিল সেই মুহূর্তে, বিগত 17 বছর, যেটা আমাদের ছিল না। কারণ আমাদের ছাত্রদল হলে গিয়ে কাজ করার মতো কোনো সুযোগ ছিল না, বরং মিনিমাম মধুর ক্যান্টিনে যাবে, সেখানে সংগঠন গোছাবে, সেখানেও বারবার হামলার শিকার হয়েছে, নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে। এরপরে দেখেন আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা অনেকগুলো ন্যারেটিভ এমন ভাবে গত 1 বছরে তৈরি করেছিল, যেখানে বাস্তবতার আলোকে তাদের যথেষ্ট ইনভেস্টমেন্ট ছিল, তাদের পলিসিতে তারা খুব ফ্রন্ট লাইনে ছিল, যেটা ছাত্রদল শুরু করেছিল। হ্যাঁ, ছাত্রদল খুব পজিটিভলি রাজনীতি করবে, এবং এই অধ্যায়ে ছাত্রদল সেখানে ক্যাম্পাসে গিয়েছে গত 1 বছর। কিন্তু তারা দীর্ঘদিন থেকে ছাত্র শিবির ওই ক্যাম্পাসে অবস্থান করে তাদের ন্যারেটিভ নিয়ে তারা মাঠে ছিল, সোশ্যাল মিডিয়াতে ছিল। আর আমরা গত 1 বছর থেকে আমাদের ছাত্রদল সেখানে কাজ করা শুরু